বসে আছে, আমার মেয়েটাকে ধরে নিয়ে গেছে, এখনো থানার কাগজ দেয়নি, কি কেস দিল না দিল সেসব কিছু দেয়নি, সেটা দেবে। তারপর ওই 4টে পেলোডারের যারা চালিয়েছিল তাদের খুব সিম্পল ব্যাপার, কারণ কাউন্সিলরের ব্যবস্থা, পুরো কাউন্সিলরের কাছে হিসাব থাকে। চাবিটা তো আর পেলোডার গাড়িটা তো আর এমনি এমনি মেশিন হাওয়া দিয়ে চলছে এরম নয়, তো গাড়িটা তো চাবি দিয়ে চালাতে হয়। তো চাবিটা সকালবেলা কার কাছে অ্যাক্সেসিবিলিটি ছিল? সেই হলে কি সারা রাত্রি আপনি অবস্থান করবেন থানার ভেতরে? হ্যাঁ, বসে থাকবো, চুপ করে। অবস্থানে কি আছে? আমি চুপ করে বসে আছি, তো বসে আছি, জল খাচ্ছি, ওদের বলেছি বাথরুমটা ইউজ করবো, আর তারপর যদি খুব ঘুম পায় তাহলে বেঞ্চিতে ঘুমিয়ে পড়বো। তো যাবেন না থানায়? থাক না না, ওই 4টে গুন্ডাকে অ্যারেস্ট না করলে আমি এখান থেকে বেরোবো না। 4টে গুন্ডাকে অ্যারেস্ট করবে যেগুলো মেরেছে ওই বাচ্চাটাকে, একটা ছোট্ট বেবিকে মেরে দিল, পিষে মেরে দিল। তারপর কাউন্সিলরের ছেলেরা এসে তাকে তার 4টেকে বাঁচিয়ে নিয়ে দিল। তারপর যারা আন্দোলন করছিল তাদের ধরে মারপিট করালো টিএমসি লোকগুলো, পুলিশ দাঁড়িয়ে টিএমসি দাঁড়িয়ে মারে। এ আমার বহু বছরের অভিজ্ঞতা। সকাল গড়িয়ে রাত, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোণী থানার সামনে বিজেপির বিক্ষোভ। বিজেপির এক কর্মীকে আটকে রাখার অভিযোগ এবং সেই অভিযোগকে কেন্দ্র করে এই বিক্ষোভ। কর্মীকে আটকে রাখার অভিযোগে থানায় অবস্থানে বসে পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। দেখতে পাচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়, তিনি থানার ভেতরে প্রবেশ করেছেন এবং এখনো পর্যন্ত বিজেপি অর্থাৎ দলীয় কর্মীকে আটকে রাখা হয়েছে এই অভিযোগে থানায় বসে রয়েছেন, অবস্থানে বসে পড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। বেশ খানিকটা সময় পেরিয়ে গিয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। আবির, এখনো বসে আছেন রূপা গঙ্গোপাধ্যায়? দেখো, একেবারেই এখনো পর্যন্ত তিনি বসে রয়েছেন এবং তোমাকে ছবিটা দেখাবো বাঁশদ্রোণী থানার বাইরে। আমরা দেখতে পাচ্ছি যে গেট এখানে বন্ধ রাখা হয়েছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা এখানে রয়েছেন অনেকেই, এবং বিজেপির একজন কর্মী, তাকে আটক করা হয়েছে। কি কারণে আটক করা হয়েছে নির্দিষ্ট কোনো কারণ বলা হয়নি, সেই অভিযোগ তুলেই কিন্তু এই অবস্থান ভেতরে করছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং বাইরে বিজেপির কর্মীরা রয়েছেন। তাদের সঙ্গে একবার আমরা কথা বলার চেষ্টা করবো। আপনারা এখানে কি কারণে এখানে রয়েছেন? সাধারণ মানুষ যেটা হয়েছিল বিনা কারণে ওখানে কি ছিল, এবং আমাদের বিকাশ মন্ডলকে আমরা থানায় বসে কথা বললাম, 2 ঘন্টার মতো উনি ছেড়ে দেবেন কথা দিলেন। তারপর ওনাকে আমরা দেখতে পাচ্ছি বলতে বলতে যে রূপা গঙ্গোপাধ্যায় তিনি আসছেন এবং বাইরে বিজেপি কর্মীরা রয়েছেন। থানার ভেতর থেকে বেরিয়ে আসছেন রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি, তার সঙ্গে একবার আমরা কথা বলবো। এবং এই যে পরিস্থিতি দফায় দফায় উঠতে আমি রাতটা থানাতেই থাকছি, ধরে ফেলবেন নিশ্চয়ই। যদিও সকাল থেকে পারেননি, এতক্ষণ রাত 9:30 অবধি পারেননি, তো আমি জানিয়ে দিয়েছি যে কাউন্সিলরের ছেলে এসে ওদেরকে বার করে নিয়ে গেছে। আমার মণ্ডলের সভাপতিরাই বলে দিয়েছে, আমাদের এখানকার সব ছেলেরাই বলে দিয়েছে। তো রাতটা এখানে বসে থাকবেন। আপনি কি বাইরে বসবেন?